হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন। তো সবাই কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো রান্নাবান্না জোগাড় করে নিয়েছি। তো আজকে একটা দারুণ সবজির তরকারি করছি, আর তরকারিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে বাজার থেকে সব কুচিয়ে নিয়ে এসেছে এই সবজিটা রান্না করার জন্য। তো চলো বন্ধুরা, দেখে নাও আজকে কি কি রান্না করছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবার রান্না চাপাবো। সবজিগুলো সব কেটে নিলাম, তারপরে মশলা সব করে নিয়েছি। তো পুঁই শাক কেটে নিয়েছি, আর এই যে পুঁই শাকের মধ্যে দেব আলু, মশলা সব করে নিয়েছি। তো পুঁই শাক কেটে নিয়েছি, আর এই যে পুঁই শাকের মধ্যে দেব, আর এই যে মাছের মাথা, তারপরে টমেটো কেটে নিয়েছি, আর মশলাগুলো করে নিয়েছি। আর এ দেখো ভাত বসিয়ে দিয়ে, ভাতের জল গরম হচ্ছে। তো রান্না চাপিয়ে দিলাম, গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম। তো প্রথমে মাছগুলো ভেজে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেল, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, এবার মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেল। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 2-4টে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের এই তরকারিটা কেমন লাগে খেতে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালোই লাগে খেতে এটা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এবার দিচ্ছি পুঁই শাকগুলো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঢাকাটা এবার খুলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, আর সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি। সর্ষে আর কাঁচা লঙ্কা, আর ঝালটা একটু বেশি দিয়েছি। আর পুঁই শাক তরকারি একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগবে খেতে। তো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর তরকারিটায় জল বেশি দেবো না, অল্প করেই দেবো, কারণ পুঁই শাকটা খুবই শাক, তো জল বের হবে এর থেকে। তো তার জন্য জলটাও কমই দেবো, অল্প করে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা যা হবে না, দারুণ লাগবে খেতে। ঢাকাটা একটু খুলে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। আবারও ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে দিলাম, আর দেখো সবজি সব গলে গেছে। আর একটু মাখা মাখা হলে তারপর নামিয়ে নেব।
তো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে হয়ে আসলো তরকারিটা। আর এদিকে চাটনি বসিয়ে দিয়েছি। তো পুঁই শাকের তরকারি হয়ে গেল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। আর এবার মাছ রান্না হবে, মাছের মশলা করছি, মাছটা রান্না হলেই হয়ে যায়। তো বন্ধুরা রান্না হয়ে গেল, রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই। তো দেখে নাও কী কী রান্না করলাম। রান্না করলাম ভাত, সাদা ভাত, পুঁই শাক তরকারি রুই মাছের মাথা দিয়ে, আমার খুব ফেভারিট তরকারি এটা, রুই মাছের কালিয়া, টমেটোর চাটনি। তো বন্ধুরা এই আজকে রান্নাবান্না হলো। তো বন্ধুরা পরের দিন আবারও তোমাদের সাথে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।